রেডি হয়ে গেছি, এবার পুরী থেকে আমরা বার হয়ে যাচ্ছি। এখন বাজে 4:15। লাগেজগুলো বাইকে ইনস্টল করব, করে এখান থেকে হুস করে চলে যাব কলকাতা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে। আমরা বার হয়ে গেছি রুম থেকে, টাইম হয়েছে 5:04। দেখো তো এখানে আবার 1 ঘন্টা লেট। আমাদের 3:30 উঠেছি, বার হতে হতে 5টা বেজে গেছে। মানে কখন উঠেছি ব্যাপার নয়, কখন বার হচ্ছি সেটাই ব্যাপার, বাট অনেকটা লেট। ঠিক আছে, চলো কত ঘন্টা লাগে দেখি। টাইম দেখাচ্ছে এখানে আমাদের লাগবে, এখান থেকে প্রথম আমি লোকেশন দিয়েছি ভুবনেশ্বর, যেটা আমাদের হোটেল থেকে 85 কিলোমিটার। টাইম লাগবে 1 ঘন্টা 34 মিনিট। জয় জগন্নাথ, জয় শিবশম্ভ, জয় ভোলেনাথ। সবাইকে সকালবেলা প্রণাম জানিয়ে আমাদের রাইডটা স্টার্ট করলাম। কাল রাতেই দেখছিলাম আজকে ভদ্রক থেকে বালাসোর এরিয়ায় বৃষ্টি হওয়ার কথা আছে। এখন সেই বৃষ্টির সম্মুখীন আমাদের কতটা আগে হতে হয় না হতে হয় না সেটাই দেখার। আসার দিন যে বৃষ্টি পেয়েছি এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত, মানে পুরো ঘাবড়ে গিয়েছিলাম, সেটা যেন আজকে না হয়। আসার দিন এটা আমাদের পড়েনি। এই যে মাঝখানে হ্রদ মতন আছে, ট্রাফিক কন্ট্রোল, দারুণ ফেমাস জায়গা এটা। আমরা সোজা বার হয়ে যাব। মনে পড়ে গতবার যখন গিয়েছিলাম এখানে জ্যামে দাঁড়িয়েছিলাম, মানে 2021-এ যখন গিয়েছিলাম। আর এবার যাওয়ার সময় এই রাস্তায় যাইনি, কারণ সন্ধ্যার দিকে জ্যাম হবে বলে আমরা যে পুরী আউটলাইনার রোড আছে, সেই আউটলাইনার রোড দিয়ে আমরা পুরীর ওই যে সি বিচের ধার, মানে সি বিচটা যেখানে স্টার্টিং হচ্ছে ওখান দিয়ে প্রবেশ করেছিলাম। বাট এবার আমি তো জানি বা এত ভোরবেলা কোনো জ্যাম ট্যাম পড়বে না, এই কারণে এই রোড দিয়ে চলে আসলাম। পুরী আউটলাইনার যে কানেক্টর, সেই কানেক্টরে চলে এসেছি। আমরা এসেছি সিটির মধ্য দিয়ে, আর আউটলাইনার যেটা চলে যাচ্ছে সেটা ওই সাইডে চলে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কোন পথটা, সেদিন রাত্রে হয়তো সুন্দরভাবে তোমাদের দেখাতে পারিনি। এই যে সার্কেলটা, এই রাস্তাটা চলে যাচ্ছে। আর আমরা তো এখন আর দিকে যাবো না, আমরা ধরে নেবো সোজা রাস্তা। ব্যাস, এই রাস্তাটা ডাইরেক্ট চলেছে ভুবনেশ্বর। এবার ভুবনেশ্বর ধরবো। আমরা যে রাস্তায় এসছি ভুবনেশ্বর থেকে কটক, কটক থেকে ভদ্রক, ভদ্রক থেকে বালাসর, বালাসর থেকে জলেশ্বর, তারপরে খড়গপুর, খড়গপুর থেকে পাঁশকুড়া, কোলাঘাট, কলকাতা, ব্যাক টু হোম। থ্যাংক ইউ ভিজিট ফর এগেন। অবশ্যই আবার আসবো। এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা। পুরীকে বিদায় জানিয়ে আমরা চলেছি আমাদের নিজের হোম টাউনের দিকে। আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, আজও বৃষ্টি ধরবে। যাই হোক, যত রাত হোক আজকে ঠিক বাড়ি চলে যাবো, কোনো চাপ নেই। তবে আসার দিন যেটাই বার হয়েছিলাম 5:45, তার থেকে 1 ঘন্টা আগে বার হতে পেরেছি, এটাই মঙ্গলের। ভুবনেশ্বর আসতে আমাদের আর 10 কিলোমিটার বাকি আছে। প্রথমে আমি ভুল বলেছিলাম, প্রথমে যে কিলোমিটার বলছিলাম না, ওটা হচ্ছে ভুবনেশ্বরের দূরত্ব নয়, ওটা হচ্ছে কটকের দূরত্ব। আমি ম্যাপে দিয়েছি, প্রথম স্টপেজ দিয়েছি কটক। হ্যাঁ, এবার ভুবনেশ্বর আসতে মাত্র 10 কিলোমিটার, আর কটক বাকি আছে প্রায় 35-এর মতন। এই উপর দিয়ে NH-16 চলে যাচ্ছে, আমরা ঠিক এই নিচ দিয়ে গিয়ে ওই 16-এই কানেক্ট হব, কলকাতা চেন্নাই হাইওয়ে। ব্যাস, NH-16 আমরা ধরে নিলাম। এবার গাড়ি শুধু চলবে। আর সামনে মাইলেজ দিয়েছে বালাসর 190 কিলোমিটার, কলকাতা 36 কিলোমিটার। আমাদের টার্গেট হচ্ছে কলকাতা। কটক শহরটা না পেরোলে গাড়ির প্রেশারটা কমবে না, যদিও বা খুব বেশি গাড়ির সংখ্যা কিন্তু এখন নেই। শহর হচ্ছে কটক শহর। কটক শহরটা পার করে আমরা এখন আছি মহানদীর উপরে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.
but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. বাইকে পাম্পটা দিতে হবে, ওই জন্য দাঁড়ালাম। এগোবো? ঠিক আছে, 50 50। পিছনের চাকায় পাম্প চলে এসেছিল মাত্র 20, ওই জন্য করে গাড়িটা টানছে না কেন। ও হ্যাঁ, একবার টিফিনও করে নিয়েছি আমরা। আমরা ইডলি খেয়েছি, ও 4টে ইডলি খেয়েছে, আমি খেয়েছি 3টে, মোট 7টা ইডলি খেলাম। আমাদের বিল হয়েছিল 50 টাকা। এখানে দাঁড়িয়ে আমরা থাম্বনেলের জন্য ছবি তুললাম। এই যে বাইকে বসে আছে এই দাদাটাই আমাকে ছবিটা তুলে দিল। আমরা যে টাইম স্লট করে এসেছিলাম যে 9টার মধ্যে আমরা ভদ্রকে ঢুকবো, এখন বাজে 9টা 6। আমরা আছি ভদ্রক। এই যে ওয়েলকাম টু ভদ্রক, এটা ভদ্রকের ভিতরে চলে যাচ্ছে। আমরা ভদ্রককে বাইপাস করে এই ফ্লাইওভার ধরে নেব, ধরে ভদ্রককে বাইপাস করে চলে যাব। এখন অবধি যে টাইম ঠিকঠাকভাবে আমরা আসতে পারছি, যে টাইমে আমরা বার হয়েছিলাম এবং যে টার্গেট আমরা নিয়েছিলাম, বালাসোর 58, খড়গপুর 203, কলকাতা 300। এই তো সংখ্যা কমছে, পরপরে কিন্তু সংখ্যা ডাউন হচ্ছে। কলকাতা একসময় 400+ দেখেছিলাম, 300 এনে ফেলেছি। এখন আছি আমরা বালাসোর, আর টাইম হয়েছে 10টা 32। মানে কাকতলীয়ভাবে সব কিছু ঠিকঠাকভাবে ঘটছে আমাদের সঙ্গে। মানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে বৃষ্টি, যার পূর্বাভাস এই বালাসোর বা ভদ্রকে পুরো মাত্রায় ছিল, বাট বাবুর দেখা নেই, অনলি ফর সূর্য মামা। আর টাইমে যে টাইম যেখানে যেখানে পৌঁছাবো, একটা অনুমানিক একটা টার্গেট করেছিলাম যে এই টাইমে এই জায়গায় থাকবো, 2-5 মিনিটে হেরফের হচ্ছে, এর বেশি হচ্ছে না। মানে সব কিছু ঠিকঠাক চললে না জার্নিটা খুব সুন্দর হয়। এখান থেকে আর মাত্র 54 কিলোমিটার দূরেই হচ্ছে জলেশ্বর। আর জলেশ্বর যাওয়া মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি চলে গেলাম। ওখান থেকে 2-5 কিলোমিটার পরে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, মানে যেটা সোনাকুনিয়া, দাঁতনের আন্ডারে পড়ে। মোটামুটি যে টার্গেট ঠিকঠাক রেখেছি, এগোতে পারছি। এখন টাইম হয়েছে 10টা 42, 11:30 মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করছি। Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. ওয়েস্ট বেঙ্গল আসতে আর 2-4 কিলোমিটার বাকি আছে। তার আগে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম, সেখান থেকে আমি টোটাল 900 টাকা তেল ভরে নিলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 51 পয়সা। আমাদের ওয়েস্ট বেঙ্গল 104 টাকা, অনেকটাই কম। 900 টাকা তেল ভরে নিলাম, প্রায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. এই আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার চলে এসেছে। এই হচ্ছে চেকপোস্ট। উড়িষ্যাকে টাটা, আমরা ঢুকে গেলাম আমাদের রাজ্যে। এই সেই হোটেলটার সামনে চলে এসেছি।
এইটা তো ঢুকবো তো নাকি? আচ্ছা, ওয়েস্টবেঙ্গলে ঢুকে 2-5 কিলোমিটার সামনে এসেই সোনাকনিয়াতে এই হোটেলটা আছে। হোটেলটার নামটা আমি পরে বলছি। তো এর আগেও যখন ভাইজাগ থেকে ফিরছিলাম, ভাইজাগ হয়ে মানে যেটা আমরা কন্যাকুমারী রাইড করেছিলাম, এই হোটেলে খেয়েছিলাম। সেই ভিডিও তোমরা দেখলে আমার কন্যাকুমারী সিরিজের লাস্ট ভিডিওতে পেয়ে যাবে। আর সেই একই হোটেলে খেতে এসেছি। এখানে সবজি ভাত এই যে নিয়ে নিয়েছি, 70 টাকা করে নিচ্ছে। মাছ জিজ্ঞাসা করেছিলাম কত, মাছ প্রথম ভেবেছিলাম, ও বলছে যে মাছ নেবে না, মাছ খাবো না, কারণ কালকে ওই বিচে মাছ খেয়ে একটু শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। না, আমার মাছ ভালো লাগে না, মানে কোথাও হোটেলে খুব ফ্রাই করে দেয়, তো ওই জন্য আমার একদম ভালো লাগে না। ওটা খেয়ে একটু ওরও আমারও দুজনেরই সমস্যা হয়েছে, মানে তেলে ভাজা মাছ খেয়ে, কিন্তু লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি। বাট এখানে মাছ নিচ্ছি না, সবজি ভাত নিয়েছি। যাবো আর ভাজা মাছ খাবো না, এটা তো হয় না। একদম একদম ঠিক আছে। কী কী মেনু দিয়েছে এক তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডাল আছে, আলু ভাজা, পটল আলুর তরকারি আছে, এবার এখানে দেখছি বরবটি, আলু, বেগুন দিয়ে একটা সবজি, পাঁচমিশালি সবজির একটা তরকারি। পটলে কিন্তু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আছে? হুম। চিংড়ি মাছ দেখতে পাচ্ছি না, যাই হোক আছে তাহলে। আর এই পেঁয়াজ লেবু দিয়েছে, আর লঙ্কা তো এদিকে আছেই। আমাদের লাঞ্চ ডান। এখন আমরা যাব সোজা খড়গপুর। এখান থেকে খড়গপুর খুব একটা দেরি নেই, টাইম দেখাচ্ছে 35 মিনিট লাগবে খড়গপুর যেতে। ঠিক আছে, আমাদের জার্নিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা বলবে, আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করো, লাইক শেয়ার করো। আর যদি কেউ পুরী ট্রিপ করতে চায় বা এদিকে কেউ কোনো ট্রিপ করতে চায়, এই ভিডিওটা তার কাছে শেয়ার করো, যতটুকু যদি তোমাদের ভালো লাগে। আর যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই, মানে অন্য কমেন্ট করো না করো, ওই কমেন্ট অবশ্যই করবে। তাহলে কি হবে, পরেরবার চেষ্টা করো ওই ভুলটা যেন না করার। আমি 2-1টা কমেন্ট পাই ওই ধরনের, যে এইটা আমার ভুল হয়েছে বা এইটা হয়েছে, অবশ্যই সেটা সবার আগে গুরুত্বপূর্ণ সেইটা। আমরা গাড়ি চালাচ্ছি, সামনে যে সাদা গাড়িটি যাচ্ছে না, ওর মধ্যে একটা ছোট্ট বাচ্চা আর ওর মা হয়তো হবে। মানে এই প্রায় 10-12 কিলোমিটার আমরা একসঙ্গে আসছি, প্রায় এই কাছে যাচ্ছি, দূরে আসছি, আমার দিকে হা করে তাকিয়ে আছে দুজন। বাচ্চাটার ব্যাপারটা কি, বাচ্চাটার মনে কি হবে যে আমিও একদিন যাব, আর ওর মা কি ভাবছে যে এ আবার কারা, এ আবার কি ধরনের বাইক চালানো এবং কি ধরনের ড্রেস, কি ব্যাপার। বেশ মজা লাগছে কিন্তু ওই গাড়ির সঙ্গে গিয়ে। আমি যত জায়গায় বাইক চালাই, এই রোড যখন পড়ে না, আমার সেই লেভেলে মজা লাগে। যে রাস্তা কাম এয়ারবেস তৈরি হয়েছে এই NH-16-এ, মোট 3টে বললাম, 3টে এখানে একটা আছে, আর একটা আছে পার হয়ে, ওটা হচ্ছে নামটা ভুলে যাচ্ছি না, কি যেন নাম, ভাইজ্যাকের পরে জায়গার নাম বিজয়াড়া পার হয়ে একটা আছে, আর একটা নীল্লোর পার হয়ে একটা আছে। মোট 3টে, কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত মোট 3 জায়গায় এরকম আছে। আর এই যে বাইক চালাতে দারুণ মজা লাগে, মানে রাস্তার যে প্রসারটা সেই লেভেলের প্রসার। টোটাল তো 10টা থেকে 12টা লেন হবে এখানে। আর পেছনে একজন সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে, ও ঘুমাচ্ছে আর অভিযোগ করছে অন্যরকম। সকালে যখন বলেছিল চা খাবো, কিন্তু সেই চা ও একটু ব্ল্যাক টি খায় চিনি ছাড়া, শুধু 2-3 জায়গায় খুঁজে পায়নি, সবই দুধ চা। বলে চা খাওয়া হলো না, বলছি তুমি কিছু খাওয়াওনি বলে আমার ঘুম পাচ্ছে, কিছু খাওয়া আর ঘুম পাবে না। তারপরে খেলাম ইডলি ও 4টে খেয়েছে, আমি 3টে। 4টে খেয়েও ও বলছে যে অত বেশি খাওয়া হয়নি, আমার ঘুম হয়ে গেছে, যেন ঘুম পাচ্ছে। ভালো কথা। সোনাকনিতে হোটেলে খেলাম, হোটেলে ও যথেষ্ট পরিমাণে বেশি খেয়েছে, মানে ওই মানে একবারই যে ভাতটা দেয় সেইটা নেয়, পরে ও আরেকবার নিয়েছে। এখন বলছে খাওয়া একটু বেশি হয়ে গেছে বলে ঘুম পাচ্ছে। ভেবে দেখো, খায়নি বলে ঘুম পাচ্ছিল, খাওয়া কম হয়েছে ঘুম পাচ্ছে, খাওয়া বেশি হয়ে গেছে ঘুম পাচ্ছে। ঘুম আসতে বলে আবার 2 প্যাকেট বাদাম কিনলো। এই ধরনের পিলিয়ন রাইডার যাদের আছে তারা যেন কমেন্ট করতে একদম ভুলবে না, নাম ধরে উল্লেখ করবে,
যে এই নামে এই রাইডার এরকম আছে। তোমরা যে সামনের ক্যামেরা যে ভিডিওটা দেখছো, এই ক্যামেরাটা আমার প্রথম ক্যামেরা। তারপরে ডিজাই কিনেছি। ডিজাই ব্যবহার করি, কিন্তু গোপ্রো আমি ব্যবহার করি না। ইভেন প্রতিটা ট্রিপে আমি এটাকে নিয়ে গেছি, লাগাতে খেয়াল থাকে না, বা যখন খেয়াল থাকে তখন আর হয়তো সন্ধ্যা হয়ে গেছে, এইরকম হয়। আজকে সোনাকনিয়াতে খাওয়ার পরে মনে পড়ে গোপ্রোটা লাগাতে হবে। স্ট্যান্ড লাগানো থাকে, বাট এটা লাগানো হয় না। আজকে এটা লাগালাম। এর ভিডিও ফুটেজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বল লিখবে। 447 কিলোমিটার রাইড করে অবশেষে চলে এসেছি আমরা মেচেদা। সামনেই কোলাঘাট। এই যে সামনে দেখতে পাচ্ছ, ক্যামেরায় আসছে, আমি গিয়ে বলছি ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা অনেক চলে গেলেই আমরা কোথায় যাব? হলদিয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এইসব টুরিস্ট স্পটগুলো চলে যাব। আমরা চলে যাচ্ছি সোজা কোলাঘাট। এই তো এই রাস্তা চলে যাচ্ছে হলদিয়া বা দীঘার দিকে। এটা রাউন্ড হয়ে ওই ব্রিজে উঠে যাবে। আমরা ট্রাভেল শুরু করি এই ব্রিজটা দিয়ে। মানে এই ব্রিজটা যখনই পার হই তখন মনে হচ্ছে না কোথাও ট্রাভেল করতে যাচ্ছি, আর এই ব্রিজটা দিয়েই ট্রাভেল শেষ হয়। এবার ধরবো এজিসি বোস রোডটা। আমার এখানে আগে বারবার গুলিয়ে যেত, মানে ভুল রোড ধরে ইউটার্ন নিয়ে আবার উঠতে হতো, কিন্তু এবার থেকে আর ভুল হবে না আশা করছি। এই এজিসি বোস রোড ধরে নিলাম। এরপরে এই রাস্তা গিয়ে কানেক্ট করছে মা ফ্লাইওভার, তারপরে মা ফ্লাইওভার ধরে নেবো। ও বলছে ওদিন হলুদ আর কালো ছিল, এবার নীল সাদা হয়ে গেল। আমি মা ফ্লাইওভারে এতবার এসেছি, এইরকম জ্যাম আমি কখনো দেখিনি। যেখান থেকে উঠেছি সেখান থেকে জ্যাম। মানে মা ফ্লাইওভার ওঠা কলকাতাটাকে সহজে জ্যাম মুক্ত হয়ে বাইপাস করব। সবাই ওই আশায় মা ফ্লাইওভার ওঠে। এখন দেখা যাচ্ছে উপরে ভিড়, নিচে হয়তো ফাঁকা। ইউটিউবে যে আপলোড আমি করবো ভিডিওটা, সেখানে কলকাতা টু পুরী লেখা থাকবে, বাট আমাদের জার্নিটা কিন্তু কলকাতা থেকে নয়। আমাদের জার্নি হচ্ছে, আমাদের যতগুলো ট্রাভেল ভিডিও আছে সবকটা জার্নি ক্যানিং থেকে। যাই হোক, কলকাতা টু পুরী বা ক্যানিং টু পুরী এপিসোড এখানেই শেষ হচ্ছে। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। আর তোমাদের আবারও বলছি, প্রতিটা ভিডিওয় আমি বলি যে চেনা জানা পরিচিত কেউ যদি যেতে চায়, আর তাতে এই আমার ভিডিওর মধ্যে যদি কোনো নতুন কোনো ইনফরমেশন থাকে যে তার জানলে সুবিধা হবে, তাহলে অবশ্যই তাকে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করা তোমাদের পার্সোনাল ব্যাপার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। আমাদের পুরো এপিসোড এবার শেষ হচ্ছে।